কোনো হিন্দু আপনার কুরবানির ঈদে আসলো না, রোজার ঈদে আসলো না, আপনার কোনো উৎসবে সে আসলো না, আপনার কুরবানির সময় গরু জবাই দেখার জন্য কোনো হিন্দু আসলো না, হিন্দুকে কোনোদিন আপনি গরুর গোশত জোর করে খাওয়াইতে পারলেন না। কুরবানি ঈদ চলাকালীন 3 দিন 4 দিন কমপক্ষে আপনার বাড়ির সামনে তো হিন্দু চায় না, তাহলে আপনি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে আপনি হিন্দুর এই পূজা যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, এই হিন্দুর উৎসবের মধ্যে আপনি কিভাবে যান? আপনার মতো নির্লজ্জ বেহায়া আর কোনো কেউ হতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা হিন্দুর পূজায় গিয়া ওই জায়গায় গিয়া নাচানাচি আনন্দ করি, ঠিক কিনা বলেন? ওই হিন্দুর পূজায় যায় এক এক নেতা যায়, দেখি খবরে দেখি তো এক এক নেতা যায় এক এক রকম রঙে ঢঙ্গের কথা বইলা আসে। দলের মায়ায় তুমি তোমার ধর্ম বুইলা যাও, দলের মায়ায় তুমি তোমার ধর্মকে একেবারে শেষ করে দিতেছো, তোমার ঈমান ধ্বংস করে দিতেছো শুধু দলের মায়ায়। দলকে তুমি পুঁজিবাদী করে ওই জায়গায় গিয়া তুমি পূজা মণ্ডলে বলো আমি পূজা মণ্ডলে আসছি, এই পূজা মণ্ডলে শুধু সময় আমিও নাটক করতাম। এক নেতা কয় কি পূজা মণ্ডলে শুধু বলে আমরা নাটক করতাম, এটা আমাদের সবার উৎসব। নাউজুবিল্লাহ বলেন না? কি সুন্দর, সবার বলে উৎসব। কয় ধর্ম যার উৎসব সবার। তাহলে তো কথাটা এমন হয় জমি যার যার কিন্তু ক্ষেত কর্ম সবাই, ফসল তার সবাই না। জমি যার যার কিন্তু ফসল সবার, বউ যার যার কিন্তু থাকবো সবাই। হয় কি হয় না? তাহলে ধর্ম যার যার, উৎসব আবার সবার হয় কেমনে? ওইটার ক্ষেত্রে যদি তুমি বুঝো না জমি আমার, এটার মধ্যে ফসল আমিই করব, আর ওইটার ক্ষেত্রে বুঝো না উৎসব সবার বলতে আসো, নির্লজ্জ বেহায়া মুসলমান। অনেকগুলা ভিডিও, বেশিরভাগ এই বছর এই ভিডিওগুলো আসছে যে মানে দলের মুহাব্বতে দলকে সে সম্মানিত করার জন্য নিজের ঈমান ধ্বংস করে দিচ্ছে। আরেক বেটা কয় পূজার মধ্যে গিয়া কয় পূজা আর রোজা এক, কয় পূজা আর রোজার বাংলাদেশ। নাউজুবিল্লাহ জোরে বলেন না? আরে কই রোজা আল্লাহর হুকুম, পূজা বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ কটা ভোট পাইবো হিন্দু থেকে, হ্যাঁ কটা ভোট মনে পাইবো, এই জন্য হ্যাঁ পূজার মধ্যে গিয়া হিন্দুদের সুনাম কইতে কইতে হ্যাঁ ঈমান যে চলে গেছে কোন দিকটা হ্যাঁ নিজে কইতেই পারে না। এই উৎসবাঙ্গ সবার, এই উৎসব আমাদের সবার জন্য, আমরা সবাই সুন্দরভাবে উৎসব পালন করব। এজন্য অনেক মুসলমান সন্তানদেরকে দেখা যায় তাদের ডিজে গানে গিয়া মুসলমানই নাচানাচি করে। নাউজুবিল্লাহ বলেন? মুসলমান নাচানাচি করে। এমনও কথা আসছে হিন্দুরা বলতেছেন মুসলমানদের জন্য আমরা আমাদের পূজা পালন করতে পারি না। সব জায়গায় তো হিন্দু আছে, আমাদের দিকেও তো আছে। হিন্দুরা প্রশাসনের কাছে গিয়া বিচার দিচ্ছে যে মুসলমানদের আনন্দ উল্লাসে আমরা আমাদের পূজা পালন করতে পারি না। আরে নির্লজ্জ, তুমি হিন্দুর পূজার মধ্যে গিয়া নাচানাচি করলা, এমন এক জায়গায় গেলা যেই জায়গায় তোমার মালিক মহান রব মহান আল্লাহর সাথে শিরিক করা হয়। এই শিরিকের দরবারে ওই জায়গায় গেলা, তোমার বুকটা একটু কাঁপলো না? যেখানে শিরিক করা হয় কেমনে গেলা তুমি মুসলমান? নির্লজ্জ বেহায়া, ওই জায়গা তো তোমার মহান রবের সাথে শিরিক করা হইতেছে। ওটা শুনলেই তো বুকের মধ্যে কাঁপুনি আসে। আর ওই জায়গায় দেখতেছে, ওই জায়গায় রবের সাথে শিরিক করে হ্যাঁ চোখ দিয়ে চায় দেখে। শয়তান মুসলমান থেকে মনে বের হয়ে গেছে। আরেকজনে আরেক কথা কয় দুর্গা মা লক্ষ্মী মা সেও আমাদের এই 5 আগস্টের স্বাধীনতা বই আছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কত বড় কথা! এই তার ঈমান আছে? আমরা বলি সব কিছুর ক্ষমতা কার? সব কিছুর ক্ষমতা যে আল্লাহর। এই কথার বিশ্বাস যদি আপনি দিলের মধ্যে না রাখেন তাহলে আপনি ধরে রাখেন আপনার ঈমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন, আপনার ঈমান নাই। মুসলমান, নামদারি মুসলমান হইছেন। কিসের মুসলমান হইছেন আপনি? এই নামদারি মুসলমান হওয়ার জন্য তো আল্লাহ আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায় নাই, আপনাকে তো এই নবীর উম্মত বানায় নাই। এই কারণে যে আপনি মুসলমান হয়েও আপনি হিন্দু কাফেরের চাইতে, বেঈমানদের চাইতে ভয়ানক কথাবার্তা বলবেন। আচ্ছা বুঝেন, আপনি যে হিন্দুর এই পূজাতে যান, হিন্দুর এই উৎসবে যান, আচ্ছা আপনি বলেন তো দেখি কোনো দিন কি কোনো হিন্দুকে দেখেছেন আপনার কোনো রোজার ঈদের মধ্যে এসে আপনার সাথে নামাজ পড়ছে? এই দেখছেন কখনো?
আপনি তো কোনো হিন্দুকে দেখেন নাই আপনার ঈদের সময় সে এসে আপনার সাথে উৎসব পালন করেছে। আপনার এই রোজার মধ্যে আপনার এত বড় হুকুম, আল্লাহর হুকুমের মধ্যে এই রোজার পুরো একটা মাস পালন করেন, কোনো হিন্দু কি আপনার সাথে এসে রোজা রাখছে? কোনো হিন্দু আপনার কুরবানির ঈদে আসলো না, রোজার ঈদে আসলো না, আপনার কোনো উৎসবে সে আসলো না, আপনার কুরবানির সময় গরু জবাই দেখার জন্য কোনো হিন্দু আসলো না। হিন্দুকে কোনোদিন আপনি গরুর গোশত জোর করে খাওয়াইতে পারলেন না। কুরবানি ঈদ চলাকালীন 3 দিন 4 দিন কমপক্ষে আপনার বাড়ির সামনে তো হিন্দু চায় না, তাহলে আপনি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে আপনি হিন্দুর এই পূজা যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, এই হিন্দুর উৎসবের মধ্যে আপনি কিভাবে যান? আপনার মতো নির্লজ্জ বেহায়া আর কোনো কেউ হতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? কত বড় সাহস, মুসলমান হয়ে ওই জায়গায় নাচানাচি করে, আবার মদও খায়, নাউজুবিল্লাহ। আরে তাদের তো এটা কোনো ধর্মই না। ওনে বসে বসে শয়তানি না, মদ খায়, গান বাজনা করে, ডিজে গান বাজায়, কি করে না করে, আবার 10 6 কাপ বানায় দিয়ে দিছে, এটা বলে হ্যাঁ খোদা, নাউজুবিল্লাহ বলেন। তো যাক, তারা সেটা মন সেটা করুক, তাদের রীতিনীতি আছে করুক, কিন্তু আমার ধর্মের মানুষ কেন ওই আরেক ধর্মাবলম্বীর উৎসবে আমি যাব? কেন যাব? যুবক বৃদ্ধ এরপরে আমাদের কিছু মা বোনেরা ওই জায়গায় যায় দেখতে, নাউজুবিল্লাহ। আপনি দেখেন তো, এরা টাকা দিয়ে আনতে পারবেন নি কুরবানির ঈদের দিন গরু জবাইটা দেখনের লেগে? হ্যাঁ, কেউ কইতে পারবেন যে আমি আনছি? হারে আছে এরকম কেউ দেখছেন জীবনে? আরে আমাদের বাড়ির পাশেই হিন্দু, কুরবানির ঈদ দিলে হারা কমপক্ষে 1 সপ্তাহ বাড়ির কাছে দাঁড়ায় না। যদি কোনো প্রয়োজন হয় যাইতে, তাহলে দায়িত্ব ভালো করে তারপরে যায়। তাহলে আপনি আপনার উৎসবে আনতে পারলেন না, তারা টাকা দিলেও আসবে না, সে বুঝে এটা আমার ধর্ম না, এটা আমার উৎসব না। আমার উৎসব হিন্দুর পূজায় মানে পূজা করা, আমার উৎসব আমি ভগবান বলে ডাকাডাকি করা, হরে কৃষ্ণ রাম বলে ডাকবো, এটা আমার উৎসব। আমার এটা মুখের জবানে এটা আসতেই পারে, এটাই স্বাভাবিক। আর তারা এই উৎসব করবো, এটা আমরা কিছু মনে করি না, তাদের রীতিনীতিটা আছে, কিন্তু আমার রীতিনীতি তো এটা নাই। আমি তো মুসলমান, আমি তো ইসলাম মানি, আমি তো ধর্ম মানি, আমি আমার ধর্মের মধ্যে তো এই উৎসব পালন করা হারাম বলেছেন, শিরিক বলেছেন, আমি কেন এই উৎসব পালন করব? তাহলে বোঝা গেল আপনি মুসলমানের খাতার মধ্যে নাই, মনে হয় আপনি একটা বড় নির্লজ্জ বেহায়া হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। নেতাও বেহায়া হয়ে গেছে, দলের মায়ায় দলের মহাব্বতে সেখানে যায় ইমান বিক্রি করে দিয়ে বসে। এই সমস্ত নেতাদেরকে যদি আমরা মানি, তাহলে ভবিষ্যৎ কিন্তু আমরা বানাম। ফেসবুক ইউটিউবে দেখে নিয়েন কারা কারা এই কথাগুলো বলছে, দেখে নিয়েন। তাদেরকে যদি আমরা মানি, তাহলে ভবিষ্যৎ আমরা বানানা। মুসলমান এখনো যদি আপনারা না বুঝেন ভবিষ্যৎ কেমনে সুন্দর হবে, কে আমার শাসক হলে সুন্দর হবে, যদি এখনো পর্যন্ত না বুঝেন, কয় না নিজের বাথরুমে নিজেই পাড়া দিলি রে, তাহলে নিজের এই বাথরুমে নিজেই পাড়া দিলেন মনে করলেন, নিজের হাতে দইরা দেখা শুই না আপনি নিজে গিয়া ওই নাপাকির মধ্যে পড়লেন আর কি। বহুত বছর দেখছেন তো, এখন একটু চোখ খুইলা দেখেন না কোনটা করলে ভালো হয়। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করো, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।